হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ও ডাকাত দলের শিক্ষণীয় ঘটনা। একদিন ছোটবেলায় হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এক কাফেলার সাথে বাগদাদ গমন করছিলেন। পথিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে তারা এক জায়গায় রাত্রিযাপনের সিদ্ধান্ত নিলেন। রাত্রিযাপনের আয়োজনে সকলেই ছিলেন ব্যস্ত। এমন সময় একদল ডাকাত এসে তাদের উপর হামলা চালিয়ে সব মালামাল লুট করে নিল। ডাকাত দলের লুণ্ঠন যখন শেষ হলো, তখন একজন ডাকাত বালক আব্দুল কাদেরকে লক্ষ্য করে বলল, এই ছেলে, তোমার নিকট কিছু আছে কি? বালক আব্দুল কাদের জিলানী অকুণ্ঠ চিত্তে জবাব দিলেন, হ্যাঁ আছে। জবাব শুনে ডাকাত মনে করল ছেলেটি হয়তো আমার সাথে ঠাট্টা করছে, কারণ তার নিকট কিছু থাকলে তো দেখাই যেত। তাই সে আবার বলল, তোমার নিকট কি আছে এবং তা কোথায় আছে বলো। তিনি বললেন, আমার নিকট 40টি স্বর্ণমুদ্রা আছে এবং তা আমার সাথেই আছে। ডাকাতটি অনেক খোঁজাখুঁজির পরও তার নিকট কোনো স্বর্ণমুদ্রা না পেয়ে ধমকের স্বরে বলল, তুমি কি আমার সাথে উপহাস করছো? তখন তিনি উত্তরে বললেন, আমি সত্যি কথাই বলেছি। ইতিমধ্যে ডাকাত দলের সর্দার উপস্থিত হয়ে বলল, আচ্ছা, তোমার স্বর্ণমুদ্রাগুলি কোথায় রেখেছ বলো তো। তিনি বললেন, আমার কোটের ভাঁজের মধ্যে মুদ্রাগুলো সেলানো রয়েছে। তার কথা মতো মুদ্রাগুলো পেয়ে ডাকাত সর্দার বলল, তুমি তো বড় বোকা ছেলে, কারণ তুমি যদি আমাদেরকে এগুলোর খোঁজ না দিতে, তাহলে কিছুতেই আমরা এগুলোর খোঁজ পেতাম না। এ কথা শুনে বালক আব্দুল কাদের বললেন, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মা বলে দিয়েছেন যে, হে আমার প্রিয় ছেলে, সদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। তাই তার এই উপদেশের দিকে লক্ষ্য রেখেই আমি আজ তোমাদের নিকট সত্য কথা বলেছি। সহজ সরল ছোট্ট ছেলেটির এই কথাটি সর্দারের মনে গভীরভাবে রেখাপাত করল। সে ভাবতে লাগলো, ছোট্ট এই ছেলেটি মায়ের কথা তিলে তিলে মেনে চলেছে, অথচ আমি এই বুড়ো বয়সে উপনীত হয়েও আল্লাহর নির্দেশ অমান্য করে চুরি ডাকাতি করছি, মানুষকে কষ্ট দিচ্ছি, না, তার হতেই পারে না। এ কথা বলে সে বালক আব্দুল কাদেরের একটি হাত তার বুকে টেনে নিয়ে বলল, আমি তোমার সামনে তওবা করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আজ থেকে আর কোনোদিন মহান আল্লাহর নির্দেশ অমান্য করব না এবং কোনোদিন ডাকাতিও করব না। সর্দারের এ অবস্থা দেখে অন্যান্য ডাকাতদেরও মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল। তারাও তওবা করে বলল যে আজ থেকে আমরাও ডাকাতি করব না এবং কাউকে কষ্ট দিব না। অতঃপর তারা সবাই সর্দারকে লক্ষ্য করে বলল, এতদিন যেমন অন্যায় ও খারাপ কাজে আপনি আমাদের সর্দার ছিলেন, তেমনি এখন থেকে নেক ও সৎ কাজের ব্যাপারেও আপনি আমাদের সর্দার থাকবেন। এভাবে সর্দার তাদের এ প্রস্তাব মেনে নিল এবং কাফেলার লোকেদের থেকে লুণ্ঠিত যাবতীয় মালামাল ও টাকা পয়সা ফেরত দিয়ে নিজেদের পথে চলে গেল। সত্য কথা বলার কারণে এভাবেই একটি পথভ্রষ্ট ডাকাত দল হেদায়েতের নূরে নূরান্বিত হয়ে সঠিক পথের সন্ধান পেল। সুবহানাল্লাহ।